এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে। এই যে একটা সমস্যা, কয় আমাদের তো কোনো সমস্যা নাই, আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই, কিন্তু উপরের থেকে নিষেধ আছে, কাজেই আমাদের কিছু করার নাই, সরি। ঠিক আছে, এটাই কথা, যুক্তির কথা এটাই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন, এজন্য ওনারা সরি বলেন, কারণ ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য। এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান, আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতে চান, আমরা নেই না? আপনারা টাকা দিতে চান, আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি, আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচরণ করা, সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বোঝাতে চাই। জোরে বললে একটু সমস্যা, মাইন্ড করেন অনেকে। বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান। সব কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয়, আস্তে বলবো, ঠিক আছে? আরে আপনাদেরকে না, চুপ কর। জোরে তো অনেক দিন ধরেই বলতেছি, এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয়। ঠিক আছে, কথা আস্তে বলবো, কথাগুলো কথা যদি জোরে শুনতে আপত্তি হয়, বুঝায়া বলার মতো ভাষাও জানি আমরা, আস্তে বলার মতো ভাষাও জানি। তবে যুক্তির দাবি হলো এই, যেই কথা যেই ফোর্সে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি। অনেকে ওয়াজ শোনায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার মধ্যে এরকম চিৎকার করে ওয়াজ করতেন? আমি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওয়াজ করতেন সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। আমার শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখিয়ে দিয়ে যান নাই। 25 বছর ধরে বুখারী শরীফ পড়াই, তাও শিখতে পারি নাই। এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে আল্লাহর নবী কোন কথা কিভাবে বলতেন। নবীর হাদিস খুলেন, আল্লাহর নবীর সিরাত পড়েন। নবীজির কোন কোন ওয়াজ, কোন কোন কথা এমন হতো, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরতো, দিলগুলো নরম হয়ে যেত, বুকটা বিদীর্ণ হয়ে ফেটে ফেটে যেত। আল্লাহর নবীর অনেক কথা এমন হৃদয়গ্রাহী হতো, এমন মর্মস্পর্শী হতো, এতটা কান্না জড়া কণ্ঠে আল্লাহর নবী কথা বলতেন। এটা যেমন আল্লাহর নবীর ওয়াজ এবং বয়ানের একটা ধরন ছিল, আবার আল্লাহর নবীর বয়ানের আরেকটা ধরনও ছিল। সেই ধরনটা কি, সেটাও খুলেন শামাইলে তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবগুলো খুলেন। আল্লাহর নবী যখন বয়ান করতেন, যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু, ইস্তাদ্দা গাযাবুহু, আমার নবীর চেহারার মধ্যে কোনো হাসির ভাব থাকতো না। নবীর চেহারাটা রাগান্বিত হয়ে উঠত, নবীর আওয়াজ বুলন্দ হয়ে যেত, গলার ভলিউম বেড়ে যেত। ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসাকুম, আল্লাহর নবী সতর্কতার বার্তা একটার পর একটা শোনাতেন। কেমন হতো নবীজির সেই কমান্ড, কেমন হতো নবীজির সে বক্তব্য, সেটা যদি বলি আমাদের সমাজ আমাদের কাছ থেকে সেটা সহ্য করতে পারবে না। কান্নাহু মুনজিরু জাইশিন, কান্নাহু মুনজিরু জাইশিন, আমার নবী যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, তখন কান্না ঝরা কণ্ঠে সতর্ক বার্তা শোনাতেন না। অন্যায়ের প্রতিবাদ যখন করতেন, তখন ওই ধরনের মিউ মিউ কণ্ঠে আল্লাহর নবী অন্যায়ের প্রতিবাদ করতেন না। আমার নবী কিভাবে কমান্ড করতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি হলেন একজন সেনা প্রধান, তার সামনে যারা বসে আছে তারা সব তার অধীনস্থ সৈনিক। সেনা প্রধান যেমন তার সৈনিকদেরকে কমান্ড করে, আল্লাহর নবী তার সম্মুখস্থ মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামকে সেভাবেই কমান্ড করতেন।
পারবেন সহ্য করতে? আরে ভাই আপনারা তো পারবেন, আপনারা তো পারবেন আর জীবন দিবেন বলে এখানে আসছেন। এ কথা আপনাদেরকে না, যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কোন কেন? জোরে কথা বলি, আরো জোরে বলা উচিত, আরো জোরে কথা বলা উচিত। কারণ আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। দেশপ্রেম আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসবো কখন? আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব, তখন আমার মধ্যে দেশ